বাংলায় এবার বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য বড় পদক্ষেপ। আগামী 1 জুন থেকে রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। সরকারি সূত্রে খবর, বর্তমানে যারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন তাদের প্রায় সকলকে এই নতুন প্রকল্পের আওতায় আনা হবে। অর্থাৎ আলাদা করে নতুন আবেদন ছাড়াই অধিকাংশ পুরনো উপভোক্তারা অ্যাকাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে। যারা লক্ষ্মীর ভান্ডারের তালিকায় ছিলেন না তাদের ক্ষেত্রে 1 জুন থেকে সরাসরি 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে না, কিন্তু নতুন আবেদন নথি যাচাই সরকারি অনুমোদনের পরই এই প্রকল্পের সুবিধা তারা পেতে পারেন বলে জানা গেছে। তবে কি বললেন বাংলার মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনুন। ভেরিফিকেশনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা নিয়ে যদি একটু বলে দেন, অনেকেই বুঝতে পারছেন না, ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। যারা 1,000 টাকা বা 1,200 টাকা পাচ্ছিলেন বা 1,500 টাকা লিস্ট 1 মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3,000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করা। আপনারা শুনলেন মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, এবার চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার, অর্থাৎ বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের পথে, কি জানতে পারছো? বাংলা জুড়ে কিন্তু 2021 সাল পূর্ববর্তী সময় থেকে এই যে সামাজিক প্রকল্প, সেই সামাজিক প্রকল্প কিন্তু শুরু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার, যা নিয়ে কিন্তু 21 সালে কার্যত বাজিমাত করেছিল তৃণমূল কংগ্রেসের সরকার। এবং তার পরবর্তীতে যখন আমরা দেখি যে ভোট রাজনীতি শুরু হয় 24-এর লোকসভা নির্বাচন এবং তারপরে 26-এর বিধানসভা নির্বাচন, সে জায়গায় দাঁড়িয়ে বিজেপির যারা নেতৃত্ব ছিলেন এবং তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন যে এই অন্নপূর্ণা ভান্ডার আমরা করছি এবং সেখানে 1,500-এর জায়গায় 3,000 টাকা করে কিন্তু রাজ্য সরকার দেবে যদি বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়। 4 মে ইতিমধ্যেই কিন্তু বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারপরেই এখনো 1 মাস যায়নি, যিনি মন্ত্রী রয়েছেন দপ্তরের অগ্নিমিত্রা পাল, তিনি একেবারে সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা করেন যে ইতিমধ্যেই ডিবিটি লিঙ্কের যে কাজ অ্যাকাউন্টে, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। পাশাপাশি মন্ত্রী জানান যে 1 জুন থেকে, অর্থাৎ 1 জুন থেকেই কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা, সেই টাকা কিন্তু ইতিমধ্যেই যারা বেনিফিশিয়ারি রয়েছেন, অর্থাৎ যারা মহিলা রয়েছেন, তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে জানাতে যে জুন মাসে যে আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ, সেই আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। কারণ বলাই হয়েছিল যে ডবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ কেন্দ্র রাজ্য একটি রাজনৈতিক দল পরিচালিত যে সরকার, সেই সরকার কিন্তু হলে আয়ুষ্মান ভারত প্রকল্প তৎকালীন রাজ্য সরকার আটকে রেখেছিল, সেই কাজও কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যে তার যে টেকনিক্যাল প্রক্রিয়া, অর্থাৎ যে সমস্ত এজেন্সি কাজ করবেন, সেই কাজ কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকায় গিয়ে এজেন্সি রিক্রুটমেন্টের কাজ শুরু হয়ে গিয়েছে। জুন মাস থেকে তার কার্ড বানানোর কাজ শুরু হবে এবং জুলাই মাস থেকে কিন্তু কার্যত তারও কিন্তু যারা উপভোক্তা হবেন তারা কিন্তু এই সুযোগ পাবেন, এমনটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যারা মন্ত্রী রয়েছেন তাদের সাথে জানতে পারছি। শতাব্দী, ধন্যবাদ শান্তনু। অর্থাৎ বিজেপি নির্বাচনের আগে মহিলাদের আর্থিক সহায়তা যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এটি বড় পদক্ষেপ বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত। অর্থাৎ জনকল্যাণমূলকই নয়, বরং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বড় রাজনৈতিক বার্তাও এই ক্ষেত্রে বহন করছে। সব মিলিয়ে এই প্রকল্পকে ঘিরে রাজনৈতিক চর্চা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।